আসসালামু আলাইকুম। আপনারা যারা ভিডিও এডিটর আফটার ইফেক্ট ইউজ করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং টাইম সেভিং একটা স্ক্রিপ্ট নিয়ে আসছি। সেটা হচ্ছে A to Z টুলস, অর্থাৎ আপনার কাজকে অনেক বেশি সহজ করে দিবে, আপনার টাইমকে বাঁচাবে। প্রথমেই আপনি যদি যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট সেট করতে চান, অর্থাৎ এখন অ্যাঙ্কর পয়েন্ট মিডলে আছে, আমি যদি এই কর্নারে ক্লিক করি কর্নারে চলে আসছে। আমি যদি মিডলে দিই আবার মিডলে, লেফটে চলে আসছে। আমি যদি রাইটে দিই রাইটে চলে আসছে। তো আপনি এক ক্লিকে হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট ঠিক করতে পারতেছেন। তারপর আসি, আপনি যে কোনো লেয়ার ডুপ্লিকেট করার ক্ষেত্রে কিবোর্ড থেকে করতে হলে সেটাকে Ctrl+D দিতে হয়, আপনি জাস্ট এক ক্লিকে সেটাকে ডুপ্লিকেট করতে পারছেন। তারপর আসছি স্প্লিট, আপনি যে কোনো লেয়ারকে কাট করতে পারবেন। যদি এখান থেকে না করে ম্যানুয়ালি করতে চান কিবোর্ড থেকে Ctrl+Shift+D এটা করতে হতো, তাহলে আপনি এক হাতে মাউস দিয়ে আপনি এটা স্প্লিট করতে পারতেছেন। তারপর ডিলিট, যে কোনো লেয়ারকে ডিলিট করতে হলে আপনি জাস্ট ক্লিক করবেন ডিলিট। প্রিকম, যে কোনো কিছু প্রিকম করতে আপনাকে ধরেন আমি 3টাকে প্রিকম করব অথবা এই 2টাকে প্রিকম করব, এটার জন্য রাইট বাটন ক্লিক করে প্রিকম এখানে ক্লিক করতে হবে, রিনেম করতে হবে, অনেক কষ্ট। তো আপনি কি করতে পারেন, এর সিলেক্ট করে জাস্ট প্রিকম হয়ে গেছে। তারপর অনেক সময় হচ্ছে আমাদের লেয়ারকে টাইম অনুযায়ী সেট করতে হয়। ধরেন 3 সেকেন্ড থেকে আমার এই লেয়ারগুলো শুরু হবে, তাহলে আমাকে টান দিয়ে এই জায়গাতে সিলেক্ট করতে হবে, তাও অনেক সময় প্রপার হয় না। তো এটার জন্য আপনারা কি করতে পারেন, সেটা লেফট হতে পারে রাইটে হতে পারে। যেমন আমি যদি 3 সেকেন্ডে রাখি টাইম লাইনটা আর জাস্ট এখানে এই যে INP তে ক্লিক করি, আমার এই লেয়ারটা অটো এই জায়গাতে চলে আসছে। আমি যদি এবার আউটে ক্লিক করি, বাকি ওটা কেটে আমার এটা এই জায়গাতে চলে আসছে। তো আপনাকে কষ্ট করে আবার ম্যানুয়ালি এটাকে ডিলিট করে এভাবে আনতে হচ্ছে না। আপনি কি করতে পারেন, জাস্ট এক ক্লিকে আউট অ্যান্ড ইন করে ফেলতে পারেন। তারপর আসি, যে কোনো সলিড নিতে হলে রাইট বাটন ক্লিক করে নিউ থেকে সলিড, অনেক কষ্ট, জাস্ট এক ক্লিক আপনার সলিড চলে আসছে। জাস্ট আপনি যে কোনো শেপ লেয়ার নিতে চান ক্লিক করছেন, শেপ লেয়ার এখানে চলে আসবে। আপনি যদি নাল, প্রত্যেকটা কিন্তু রাইট বাটন ক্লিক করে নিউ থেকে এখানে অনেক কিছু নিতে হয়। আপনার সলিড, লাইট, ক্যামেরা, নাল অবজেক্ট, শেপ লেয়ার, অ্যাডজাস্টমেন্ট লেয়ার, টেক্সট লেয়ার, এই সব কিছু আপনি জাস্ট এক ক্লিকে করতে পারতেছেন। প্রথমে এক ক্লিকে নাল, তারপরে অ্যাডজাস্টমেন্ট, ক্যামেরা, তারপর এই যে লাইট, স্পট লাইট যেটা সেটা। এখন হচ্ছে ইন্টারেস্টিং একটা ব্যাপার, আপনি যে কোনো কিফ্রেমকে ইজ করতে পারেন এই জায়গা থেকে। ধরেন এই দুইটা তো ক্লিক করলাম, দেন হচ্ছে ইজ হয়ে গেছে। অথবা আমি যদি এটাকে ইজ আউট, মানে এটা হচ্ছে ইজি আর হচ্ছে ইজি ইন, দেখেন হয়ে গেছে। তারপর ইজ আউট করতে পারেন, ইজ আউট হয়ে গেছে। তারপর আপনি এখান থেকে অর্থাৎ কিফ্রেম যেগুলো সেগুলোকে রিভার্স করতে পারেন। অর্থাৎ এখন আমার অ্যানিমেশনটা আছে রাইট থেকে লেফট, আপনি এটাকে লেফট থেকে রাইটে নিয়ে করতে মানে ঘুরে ফেলতে পারবেন, রিভার্স করে ফেলতে পারবেন। তো এই দেখেন আমি এখানে ক্লিক করলাম, তাহলে এখন যদি আমি প্লে করি দেখেন